প্রথমে ফটোশপটা ওপেন করে ফাইল থেকে একটা ছবি ওপেন করে নিচ্ছি। তারপর ছবিটাকে আনলক করে নিলাম। তারপর নিচের অপশনগুলো থেকে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিলাম। তারপর ব্রাইটনেস এবং কন্ট্রাস্টটাকে অ্যাডজাস্ট করে নেব। ব্রাইটনেসটাকে একটু কমিয়ে নিচ্ছি আর কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। ছবিটা একটু অন্ধকারের মতো দেখা গেলে তখন টেক্সটগুলো খুব সুন্দর দেখা যাবে। তারপর কন্ট্রোল অল্ট শিফট ই চেপে ছবিটাকে মার্জ করে নিলাম। তারপর এটাকে সবার উপরে নিয়ে গেলাম। এখান থেকে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেব। ডুপ্লিকেট লেয়ার এখান থেকে ডকুমেন্ট থেকে নিউ করে দেব। তারপর একটা নাম দিয়ে দেব। আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। এইখানে কিছু করতে হবে না, জাস্ট ফাইল থেকে এটাকে সেভ এস করে নেব। তারপর সেভ করে নেব। তারপর এটাকে কেটে দেবো, এটা আর কোনো দরকার নেই। তারপর আগের পেজে ফিরে আসলাম। তারপর টেক্সটটাকে সিলেক্ট করলাম। তারপর একটা বক্সের মতো নিয়ে নেব যেন সবগুলা টেক্সট আমার এই বক্সের ভিতরে আসে, বাইরে যেন না যায়। আমি গুগল ক্রোম থেকে অনেকগুলো টেক্সট কপি করে নিয়ে এসে এখানে জাস্ট পেস্ট করে দিলাম। তারপর এই টেক্সটের কালারগুলো অবশ্যই ব্ল্যাক করতে হবে। তারপর টেক্সটের এখানে কিছু ফাঁকা অংশ দেখা যাচ্ছে, ওগুলোকে ফিল আপ করে নিতে হবে। তারপর টেক্সটটাকে সিলেক্ট করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেব। তারপর ফিল্টারে যাব, তারপর ডিস্টোর্ট, তারপর ডিসপ্লেস করে দেব। তারপর এই উইন্ডোটা ওপেন হবে। এখানে 10 আছে, আপনি আগে যে ফাইলটা সেভ করেছিলাম ওই ফাইলটা এখানে ওপেন করে নেব। তারপর দেখতেই পাচ্ছেন টেক্সটগুলো ফেসের একটা শেপ নিয়ে নিয়েছে। তারপর এখান থেকে একটা সলিড কালার নিয়ে নেব, কালারটা অবশ্যই ব্ল্যাক নেব। তারপর যে ছবিটা ওই ছবিটা টেক্সটগুলোর উপরে নিয়ে যাব। তারপরে অল্ট চেপে ধরে ক্লিপ ইন মার্কস করে দেব। তারপর দেখতেই পাচ্ছেন ছবি অনেকটা পরিবর্তন হয়ে গেছে। তারপর লেবেল তারপর কার্ভস অপশনটা অন করে নেব। তারপর এখান থেকে নেড়ে চেড়ে এটাকে একটু ব্ল্যাক করে নিই, তাহলে তারপর কার্ভটা বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নিলেই হয়ে গেল আমাদের টেক্সট ফেস ছবি।